রুদির ঘরে গোপন ডিভাইস রেখে রুদির সব কথা রেকর্ড করে সোনা। সোনা যে প্রেগন্যান্ট না, রুদির গোপন রেকর্ডিং শুনে খেলা ঘুরিয়ে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুন্তলা কুমারের মিথ্যে নাটকের ফাঁদে পড়ে যায় সোনা। সোনা ভেবেই নেয় তার গর্ভে রুদির সন্তান। ওই নকল রিপোর্টগুলো বিশ্বাস করে নেয় সোনা। তবে সোনা বুঝতে পারে যে এরা সবাই ফাঁদ পেতে তাকে ব্যবহার করেছে, নিজেরা প্রতিশোধ নেওয়ার জন্য তার ভালোবাসাকে ব্যবহার করেছে। সোনা বুঝতে পারে রুদি তাকে ভালোবাসে না, সে সবটাই ভুল ভেবেছে। সোনা খুব কষ্ট পায় এবং অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সোনা এবং রুদি দুজনেই যখন অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য বের হয়, তখন কুন্তলা কুমার সোনাকে বলে, সোনা মনে আছে তো তোমাকে কি করতে হবে? ভুলে যেও না, তোমার গর্ভে আমাদের পরিবারের সন্তান। তাই তুমি যদি মুখ খোলো তাহলে তোমার পরিবার এবং তুমি তোমার সন্তানকে নিয়ে পথে বসবে। তোমাদেরকে পথের ভিখারি করে ছাড়বো। সবটা শোনার পর সোনা বুঝতে পারে যে কুন্তলা কুমার কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই সোনা কাউকে কিচ্ছু বলে না। সোনা আর রুদি দুজনেই সেনগুপ্ত বাড়িতে যায় অষ্টমঙ্গলায়। সবাই মিলে সোনা আর রুদিকে বরণ করে নেয় এবং রুদি খুব খুশি মনে থাকে, কারণ সোনা কিছুতেই মুখ খুলবে না। তবে সোনাকে দেখে দীপা বুঝতে পারে সোনা ভালো নেই। সোনার চোখ দেখে দীপা বুঝতে পারে সোনা কষ্ট পাচ্ছে। তবে মাকে দেখতে পেলেও মায়ের কাছে কিছু বলতে পারে না সোনা। ভাবতে থাকে, মা আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না। মা আমি বলতে পারবো না যে এই রুদি কুমারের বংশধর। কুমার বেঁচে আছে আর আমার গর্ভে কুমারের বংশধর আসছে। তবে দীপা সোনাকে গিয়ে বলে, সোনা ভালো আছিস তো? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? সূর্য সোনাকে বলে, হ্যাঁ সোনা, তোকে এমন দেখা যাচ্ছে কেন? ঠিক তখনই সোনা না বললেও রুদি সবাইকে বলে, আসলে এমন তো দেখা যাবেই, কারণ সোনা তো মা হতে চলেছে। শুনে চমকে যায় দীপা। দীপা বুঝতে পারে রুদির এটা নোংরা চক্রান্ত। তাই দীপা সত্যিটা জানার জন্য রুদিদের ঘরে একটা গোপন ডিভাইস রাখে, যেখানে রুদি যা বলছে সবটাই রেকর্ড হবে। এরপরে দেখা যায় রুদি যখন একলা ঘরে থাকে ওই ডিভাইসটা অন থাকে এবং রুদি তার মাকে ফোন করে বলতে থাকে, মা সোনা তো কাউকে কিছু বলেনি। সোনা বলেইনি যে আমরা সোনার সাথে কি করেছি, আর আমার দাদু কুমার বেঁচে আছে। সোনা মুখ খোলেনি। সোনা ভেবেই নিয়েছে যে ও সত্যিই আমার সন্তানের মা হতে যাচ্ছে। এই সবটাই যে মিথ্যে, ওই রিপোর্টটা যে নকল রিপোর্ট, তা সোনা কিছুতেই বুঝতে পারেনি। এই সব কথাই রেকর্ড হয়ে যায় ডিভাইসে। এরপরেই দেখা যায় দীপা ওই ডিভাইসটা চেক করে। ওই রেকর্ডিংগুলো শুনে চমকে যায়। সূর্য যখন সোনাকে বলে, সোনা মা এখন থেকে নিজের খেয়াল রাখবে, ভুলে যেও না তুমি এখন মা হতে যাচ্ছ। ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে হাজির হয় দীপা এবং চিৎকার করে সূর্যকে বলে, না ডাক্তারবাবু, ও মা হতে যাচ্ছে না, সবটাই মিথ্যে, সবটাই ভুয়া। শুনে চমকে যায় সূর্য। এরপরে দীপা ওই রেকর্ডিংটা শোনায়, যেখানে রুদি স্পষ্ট করে বলতে থাকে যে সোনা মা হচ্ছে না, সবটাই নাটক, ওই রিপোর্টটা নকল। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপা সব সত্যি জানতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।